আমাদের মোবাইল যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেই মোবাইলটা খোঁজার জন্য সর্বপ্রথম আমরা থানায় গিয়ে কমপ্লেন করি। প্রিয় দর্শক, থানায় গিয়ে কমপ্লেন করার পর দেখা যায় 2-4-6 মাস পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের এমনই একটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনার মোবাইল হারিয়ে যাক বা চুরি হয়ে যাক আপনি নিজেই লোকেশন ট্যাগ করে খুঁজে বের করতে পারবেন। কারণ মোবাইলের লোকেশন ট্যাগ করে কিন্তু বর্তমানে যে কোনো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল বের করা সম্ভব। এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারিতা আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কীভাবে লোকেশন ট্যাগ করে খুঁজে বের করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনি যে কোনো একটা মোবাইল হাতে নেবেন, মোবাইলটা হাতে নেওয়ার পর করবেন কি, আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এইরকম শো হবে, উপরে সার্চবারে একটা ক্লিক করবেন, কিবোর্ড শো হবে, এখানে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা লেখাটা দেখে লিখে নেবেন। তারপরে যে নিচে দেখুন গো অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এইরকম শো হবে। প্রথমে যখন একটা ওয়েবসাইট আছে আপনাকে করতে হবে কি, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, ওই যে কর্নারে দেখুন জিমেইলের লোগো আছে, আপনাকে করতে হবে কি এই জিমেইলের লোগোর উপর একটা ক্লিক করতে হবে। যখন জিমেইলের লোগোর উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে আপনি দেখবেন এখানে কিন্তু জিমেইল শো করতেছে, অর্থাৎ যে মোবাইলটা আপনি হাতে দিয়েছেন সেই জিমেইলটা কিন্তু এখানে শো করতেছে। আর এখানে করতে হবে কি, আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলে যে জিমেইলটা আছে সেই জিমেইলটা এই মোবাইলে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করবেন হচ্ছে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনাকে করতে হবে কি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে, অর্থাৎ এইরকম শো করবে। এখান থেকে পুনরায় সেই জিমেইলটা অ্যাড করার জন্য এই মোবাইলে আবার অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে একটা ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন এইরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার ওই মোবাইলে কিন্তু স্ক্রিন লক চাবি আপনারা দিয়ে দেবেন। আমার এখানে ফিঙ্গার লক আছে, আমি ফিঙ্গার লকটা দিলাম। ফিঙ্গার লকটা দেওয়ার পর দেখুন এইরকম শো করবে। এখান থেকে আপনি সেই জিমেইলের যে পাসওয়ার্ড এবং জিমেইলের যে আপনার অ্যাকাউন্ট আছে আপনার সম্পূর্ণ সেই জিমেইলটা এখানে দিয়ে আপনি নেক্সট ক্লিক করে দিয়ে আপনি এই মোবাইলে আপনার হারিয়ে যাওয়া জিমেইল, মোবাইলে যে জিমেইল আছে সেই জিমেইলটা এখানে করবেন কি লগ ইন করে নেবেন। তো আমি আর লগ ইন করলাম না, আমি ব্যাক বাটনে কাটিয়ে দিলাম। ব্যাক বাটনে কাটিয়ে দেওয়ার পর দেখুন আমার কিন্তু আরেকটা মোবাইলের জিমেইল এই মোবাইলের কিন্তু লগ ইন করা আছে, অর্থাৎ এই জিমেইলটা কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ যে জিমেইলটা আমার অন্য মোবাইলে আছে সেই জিমেইল এই মোবাইলে তো আছে। তারপরে দেখুন এখানে দুটো মডেল শো করতেছে, অর্থাৎ দুই মোবাইলে লগ ইন আছে, দুই মোবাইলটাই কিন্তু এখানে শো করতেছে মডেল। তো এখন আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলের মডেল শো করবে। এই যে আমি এই মোবাইলের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এইরকম শো করতেছে, অর্থাৎ যে মোবাইল আমি আপনার হারিয়ে গেছে যে মোবাইলটা সেই মোবাইলটা এখন আমি বাইর করব। তার জন্য মনে করেন যে এই মোবাইলের এখানে কিন্তু মডেল শো করতেছে, এই যে দেখুন এই মডেলটা। আর আমার এই যে মোবাইল দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করতেছি সেইটা কিন্তু প্রথমে দেখালাম 15। এখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের চার্জ আছে কত পার্সেন্ট সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে এখানে প্লে সাউন্ড, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলে কিন্তু একটা সাউন্ড হবে। আপনি ছাড়া সেই সাউন্ড কিন্তু যাই মোবাইলটা নিচে সে কিন্তু বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বন্ধ না করবেন। তো প্রিয় দর্শক, আবার 2 নম্বরে যে সেটিংটা আছে সেইটা দেখুন, ডিভাইস আপনার সিকিউরিটি ডিভাইস। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড আছে অর্থাৎ স্ক্রিন লক পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারেন এখান থেকে। আর 3 নম্বর দেখুন ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এখান থেকে আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু এখান থেকে আপনি ডিলিট করতে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, এরপর যে কাজটা করবেন উপরে দেখুন একটা ঘর পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন লোকেশনটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন এখানে লোকেশনটা কিন্তু আপনার শো করতেছে, এইভাবে শো করবে, অর্থাৎ আপনার মোবাইলটা যে ব্যক্তি নিছে বা কোন জায়গায় পড়ে গেছে তাহলে সেই জায়গার ঠিকানাটা কিন্তু এখানে মনে করেন যে আপনার লেখাটা দেখা যাবে। এই যে দেখুন আমার যে মোবাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই মোবাইলটা কোন লোকেশনে আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা চাইলেই আপনাদের মোবাইল হারিয়ে যাক, চুরি হয়ে যাক বা কোনো জায়গায় পড়ে যাক, তাহলে আপনি থানা পুলিশের সাহায্য ছাড়াই কিন্তু আপনি সেই ঠিকানা খুঁজে বের করতে পারবেন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা
আপনাদের হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করবেন। যদি ভিডিওটা দেখে একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কীভাবে হারিয়ে যাওয়া মোবাইল নিজে নিজে খুঁজে বের করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।